এই সন্ত্রাসীদের পিছনে কারা আছে, কারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, এখনো কেন তাদেরকে গ্রেফতার করা হলো না? এই পুলিশ ফোর্স এই জন্য কাজ করতেছে না, যাতে এই 24-এর প্রজন্মের দুর্নাম হয়। এটা আমার কাছে মনে হচ্ছে পুরো প্রি প্ল্যান করে করা হচ্ছে। দূরে অজান্তে কাউকে নিয়ে যে মেরে ফেলছে তা একটা হিসাব, কোনো সম্মুখে খুন করা হচ্ছে। তার মানে কি তারা যারা খুন করতেছে তারা স্পষ্টভাবে বুঝতে পারতেছে যে আমি খুন করলে মানুষ মারলে আমার তেমন কিছু হবে না। গাজীপুর বলেন সারা বাংলাদেশেই যখনই খুন হচ্ছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আর একটা নতুন কিছু আসছে, কিন্তু তার সঠিক বিচার হচ্ছে না, তদন্ত হচ্ছে না। তো এর পরিপ্রেক্ষিতে গাজীপুরের যে খুনগুলো হত্যাগুলো হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, আমরা কমিশনার সাহেবের সাথে বসেছিলাম, অনেকবার কথা বলেছিলাম সাধারণ ছাত্ররা। তো কমিশনার সাহেব আমাদের বললেন একটা কথা, যে তুমি একটা জিনিস হিসাব করো রিমন, 17 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, 17 বছর পুলিশ কনস্টেবল সব নিয়োগ হয়েছে, 17 বছর বড় বড় অফিসারের প্রমোশন হয়েছে। 17 বছর আগে কতজন পুলিশ ছিল, ফোর্স ছিল, আর এখন আমাদের বাংলাদেশে 17 বছর পরে কত পুলিশ ফোর্স? অবশ্যই তার 3 গুণ 17 বছরের আগের। তো এই যে 2 গুণ বেশি পুলিশ ফোর্স নিয়োগ হয়েছে, এটা কিভাবে নিয়োগ হয়েছে? সব আওয়ামী লীগের দালাল। ডিএনএ পর্যন্ত টেস্ট করে নিয়োগ দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের সম্পৃক্ত আছে কিনা। যারা আওয়ামী লীগ ছিল, যাদের প্রত্যক্ষ নিবাস আওয়ামী লীগ, তাদেরকে এই পুলিশ ফোর্সে ঢুকানো হয়েছে। তো এই পুলিশ ফোর্স এই জন্য কাজ করতেছে না, যাতে আমাদের সরকারের, আমাদের দেশের এই 24-এর প্রজন্মের দুর্নাম হয়। 24-এর প্রজন্ম যাতে তারা বলতে পারে আওয়ামী লীগ যারা আছে কথিত স্বৈরাচার, যে 24-এর প্রজন্মওয়ালারা দেশে নতুন করে খুন হত্যাযজ্ঞের কোনো বিচার আনতে পারে নাই। এই জন্য এই পুলিশ প্রশাসন এই কাজগুলো করতেছে না। এই সন্ত্রাসীদের পিছনে কারা আছে, কারা তাদেরকে লালন পালন করতেছে, কারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, এখনো কেন তাদেরকে গ্রেফতার করা হলো না? এই দায় অবশ্যই প্রশাসনকে নিতে হবে। অবশ্যই রাষ্ট্রের ব্যর্থতা। গাজীপুর চৌরাস্তার মতো জনবহুল একটি এলাকায়, যেখানে সবসময় হাজার হাজার মানুষ, পুলিশ সবসময় এখানে উপস্থিত থাকে। আমাদের সাংবাদিক ভাইরা হচ্ছে একটা দেশের চোখ। এই যে সাংবাদিক ভাইকে হত্যা করা হলো, মানে কি একটা দেশের চোখকে উপড়ে ফেলা হলো, মানে সবাই এখন অন্ধ, মানে আরেকটা সাংবাদিক যে কথা বলবে তার সাহসটা কেড়ে নেওয়া হচ্ছে। এর ফলে অপরাধ জগতের অপরাধটা আরও বেড়ে যাবে, এবং এটা আমার কাছে মনে হচ্ছে পুরো প্রি প্ল্যান করে করা হচ্ছে। কারণ এই ইন্টেরিয়াম সরকার এতগুলা খুন হচ্ছে, প্রকাশ্যে খুন হচ্ছে, একটা হচ্ছে দূরে অজান্তে কাউকে নিয়ে যে মেরে ফেলছে তা একটা হিসাব, কিন্তু সবার সামনে যৌন সম্মুখে খুন করা হচ্ছে। তার মানে কি তারা যারা খুন করতেছে তারা স্পষ্টভাবে বুঝতে পারতেছে যে আমি খুন করলে মানুষ মারলে আমার তেমন কিছু হবে না। এই কারণে তারা মানুষ মারতে এবং অপরাধ করতে সাহস পাচ্ছে আর কি। এই ইন্টেরিয়াম সরকার যদি এই আওয়ামী লীগ প্রশাসনকে যদি রিফর্ম না করে, তাহলে কখনোই এই আজকে ঘটনা ঘটছে, 2 দিন পর দেখবেন আপনার উপর ঘটনা ঘটছে, আমার উপর ঘটনা ঘটবে। কারণ তারা আস্তে আস্তে দিনকে দিন সাহস পেয়ে যাচ্ছে।